নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে ভেরিকোজ ভেন অপারেশন কখন করা। অপারেশন এখন হয় না, এখন ইভিএলটি করি আমরা, এন্ডোভেনাস লেজার থেরাপি। একটা লেজার দিয়ে আমরা কোনো কাটাকুটি না করে ভেরিকোজ ভেন নষ্ট করে দিই। এখন প্রশ্ন হলো, রোগীরা যেটা জিজ্ঞেস করেন, পেশেন্টরা জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু কোন সময় হলে বুঝবো আমাকে অপারেশন করা। দেখুন, প্রথম কথা হলো যাদের কোনো সিমটম, কোনো অসুবিধা হচ্ছে না, এমন কিছু মানুষকেও আমাকে অপারেশন করতে হয়েছে একটাই কারণে, কারণ তাদের কিছু এক্সাম থাকে, যেমন যারা মিলিটারি পরীক্ষা দিচ্ছেন, পুলিশের পরীক্ষা দিচ্ছেন, তাদের মেডিকেল এক্সামিনেশনে তারা ফেল হয়ে যান যদি এই ভেরিকোজ ভেন। ফলে তাদের ক্ষেত্রে সিমটম না থাকলেও কিন্তু কাজের প্রয়োজনে, চাকরির প্রয়োজনে লেজার করিয়ে নিয়ে অপারেশন করিয়ে নিতে হবে, আদারওয়াইজ মেডিকেলে আপনারা ফেল করবেন। এক, দুই, সিমটম নেই অথচ পায়ে ভেন দেখা দিচ্ছে, ভেরিকোজ ভেন দেখা দিচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা কালার ডপলার টেস্টটা করতে পারি। কালার ডপলার টেস্ট করে আমরা দেখি কোনো ভালভ খারাপ হয়েছে না পারফোরেটর খারাপ হয়েছে। যদি ভালভ খারাপ হয়ে গিয়ে থাকে এবং যদি অনেকটাই খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে মাথায় নিতে হবে এই রোগ দিনকে দিন আপনার বাড়বে, কোনোভাবেই এটা আমরা প্রতিহত করতে পারবো না, এবং এ আপনার চামড়ার ক্ষতি করবে এবং একসময় ওই আলসার এবং রক্তপাত সৃষ্টি করবে। ফলে সেই সব ক্ষেত্রে যাদের ভালভের ইনকম্পিটেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সিমটম না থাকলেও আমরা বলি ভেরিকোজ ভেনের লেজারটা করিয়ে নিই। এবং যাদের অবভিয়াসলি, যাদের রক্ত বেরোচ্ছে, যাদের ঘা হয়ে গেছে, যাদের চামড়া কালো হয়ে গেছে, যাদের এক্সিমা তৈরি হয়েছে, তাদের তো করাতেই হবে। ফলে মাথায় রাখতে হবে যে কালার ডপলার ছাড়া শুধু চোখে দেখি তাদের সিমটম নেই, কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই, পা ফোলা নেই, শুধু ভেরিকোজ ভেন দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে কালার ডপলার ছাড়া কিন্তু আমরা কমেন্ট করতে পারবো না যে আপনার ভেরিকোজ ভেনের অপারেশনের প্রয়োজন আছে কি নেই। নমস্কার।